তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও কৃপা করে দাও হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও কৃপা করে দাও দর্শন। তোমারও লাগিয়া পেয়েছে এ জন তোমার লাগিয়া পেয়েছি জন তোমারও লাগিয়া পেয়েছে এ জন তোমার লাগিয়া পেয়েছি জন অন্তিম কালে পাই যেন ওরাঙা চর অন্তিম কালে পাই যেন ওরাঙা চর ওরে অন্তিম কালে পাই যেন ওরাঙা চরণ। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দর্শন কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও কৃপা করে দাও দর্শন।
দাসে এই মিনতি হয় না যেন অন্যমতি দাসের এই মিনতি হয় না যেন অন্যমতি অন্তিম কালে ওই চরণে রহে যেন মরমতি অন্তিম কালে ওই চরণে রহে যেন মোর মুরতি অন্তিম কালে ওই চরণে রহে যেন মরমতি অন্তিম কালে ওই চরণে রহে যেন মরমতি হে গুরুদেব তুমি করুণা ভিখারি আমি কৃপা করে দাও দরসা কৃপা করে দাও দরসা জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর সবাই মিলে বাহু তুলে নিতাই বল হরি বল। গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর বিশ্ব চরাচর তুমি সৃষ্টির পালা সচরাচরে তুমি সৃষ্টির পালা বিশ্ব চরাচর তুমি সৃষ্টির পালা সচরাচরে তুমি সৃষ্টির পালা বিপদেতে রক্ষা কর বিপদ ভঞ্জা বিপদেতে রক্ষা কর বিপদ ভঞ্জন বিপদেতে রক্ষা কর বিপদ ভঞ্জা আরে বিপদেতে রক্ষা কর বিপদ ভঞ্জন জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরুদেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর গুরু ভজ গুরু চিন্ত গুরু কর গুরু হরি বল হরি বল। গুরু গরুথা মন গুরু ভজ গুরু চিন্ত গুরু কর ভজ গুরু দিন গুরু গরুথা গুরু বিনা এই জগতে গতি নাহিয়া গুরু বিনয় জগতে গতি নাহিয়া আর গুরু বিনা এই জগতে গতি নাহিয়া আরে গুরু বিনা এ জগতে গতি নাহি আর জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরু দেব তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর আজ এই মহতি হরিবাসরে আমরা সকলে সমাগত হয়েছি একত্রিত হয়েছি কিঞ্চিত হরি কথা কৃষ্ণ কথা সাধন করবার জন্য কিন্তু শাস্ত্রে বলছে বাবা হরিনাম কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত ব্রহ্মা বিষ্ণু শিব যার
নাহি পায় অন্ত। স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা 4 বদন দিয়ে প্রভুর হরিনাম জপ করেছেন, তথাপিও কিন্তু তিনি নামের কোনো অন্ত খুঁজে পাইনি। ভোলানাথ তিনি পঞ্চমুখী হরিনাম জপ করেছেন, তথাপিও কিন্তু তিনি নামের কোনো অন্ত খুঁজে পাইনি। আর আমি এক সামান্য অধম মূর্খ পামর জীব, আমার মধ্যে জ্ঞান নাই, ভক্তি নাই, তথাপিও ভক্তের কৃপা হলে অসাধ্যকে সাধন করা যায়। তাই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবী কিঞ্চিৎ কিঞ্চিৎ পদধূলি অধমার মস্তকে রাখবেন, যাহাতে আপনাদের পদধূলির বলে বলিয়ান হয়ে দুটো গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা আজ আমি আপনাদেরকে আস্বাদন করাতে পারি। আর এখনকার আলোচ্য বিষয় আপনাদের প্রত্যেকেরই জানা, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর রাস মানেই মাগো, এটা ধারণা করে নিলে হবে না। প্রথমেই বলছি যে রাস মানে শুধুমাত্র নৃত্য গীত, ধেই ধেই করে নাচ, ওটা রাস নয় না। যে রাসলীলা একটি ভাগবতীয় লীলা বলে। ভাগবতে কিন্তু আমাদের সব লীলার বর্ণন থাকে না, কিন্তু রাসলীলা, কালীয় দমন লীলা, এই লীলাগুলো হলো ভাগবতীয় লীলা, যেগুলো ভাগবতে বর্ণন হয়েছে। যে লীলা বর্ণন করেছিলেন শ্রীল শুকদেব গোস্বামী পাদ, শ্রবণ করেছিলেন সৌমিক মুনির শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিত মহারাজের মতো এক আনুগত্য নিয়ে মা, এক মন প্রাণ অর্পণ করে আমরা আজকে রাধা গোবিন্দের সর্বলীলা মুকুটমণি রাসলীলা আমরা শ্রবণ করি। তা আসুন সর্বপ্রথম গৌর কথা শ্রবণ করি, তারপর আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করি। জনিতায় জয় গুরু। আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনিরে কহিল। আজ ভাবনিধি গৌর হরি আমার মা ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আজ সুরধ্বনির তীরে আমার গৌর হরি যখন পোড়া ভাবে ভাবিত হলেন, সেই ভাবনিধি গৌর হরি আজ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে, বাবা এই হলো সেই যমুনা। আজ ভাবনিধি গৌর হরি সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে, এই হলো যমুনা। মহাজন বলছে, বলবে না কেন? বলবে না কেন বাবা? হ্যাঁ, আজকে আমার ভাবনিধি গৌর হরি কি করছি? মহাজন বলছে, দেখো দেখো গৌরা আজ ভাবেরা বেশে সুরধ্বনিকে দর্শন করে ছুটে গদাধরের কণ্ঠটি জড়িয়ে ধরে অঙ্গুলি হেলন করে বলছে, দেখো দেখো এই হলো সেই যমুনা। কোন যমুনা? যার তীরে নিরে আমি বিহার করি, যার তীরে নিরে আমি কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি। শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে লয়ে আর প্রেমময়ী রাধারানীকে সঙ্গে লয়ে কত খেলা খেলেছি, লীলা বিহার করেছি। দেখো দেখো এই হলো সেই যমুনা, সেই যমুনা। আজকে মহাজন বলছে, মনে পড়বে না কেন বাবা? শাস্ত্রে বলছে, বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। শাস্ত্রে বলছে, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসয় রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাবরস আস্বাদিতে তহু হলেন একঠা। এই কলিযুগে বাবা রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরিমা। তাহলে 3 যুগে তো ভগবান এলেন মা, এই কলিতে কেন রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে কলিযুগে আমাদের মতো জীবকে উদ্ধার করতে এলেন?
কথা আমাদেরকে একটু বুঝতেই হবে মা, যে 3 যুগে আমার প্রভু এসেছিলেন শুধুমাত্র লীলা করবার জন্য, কিন্তু কলিযুগে আমার প্রভু যেমন একদিকে লীলা করেছে আর একদিকে হরি নামের দ্বারা জগৎ জীবকে প্রভু উদ্ধার করেছে। বাবা নদিয়ার পথে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার গৌর হরি হরিনাম সংকীর্তন বিকিয়েছিলেন, হরিনাম সংকীর্তন বিকিয়েছিলেন জীবের হাতে ধরে পায়ে ধরে। তো কলিতে জীবের হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি খেয়ে আমার প্রভু কেন তিনি নবদ্বীপে এলেন বাবা, এটা আগে আমাদেরকে জানতে হবে যে আমার মহাপ্রভুর আবির্ভাবের কারণটা কি। ভাবনিধি গৌর হরি কেন তিনি নবদ্বীপে ভগবান না হয়ে ভক্ত হয়ে এলেন? 3 যুগে প্রভু এসেছিলেন ভগবান হয়ে, কিন্তু কলিতে আমার মহাপ্রভু ভগবান হয়ে আসেনি, এসেছিলেন ভক্ত হয়ে। এই যে এত সুন্দর আমার মহাপ্রভুর মন্দিরে তোমরা সেবা পূজা করো মা, আগে তো জানতে হবে যে মহাপ্রভু কে, কেন তিনি এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন। একদিন আমার গোবিন্দ প্রেমময়ী রাধারানীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে। তা আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে আগত তো কলিযুগ, তো কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে নবদ্বীপে যাব। তা হ্যাঁ গো, আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বেশ আমি একবার আমার রাধারানীকে দর্শন করাবো না? বাবা এই কথা স্মরণ করে আমার গোবিন্দ কি করলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বেশে স্বপ্নের ভেতরে ঘুমের ভেতরে আমার রাধারানীকে দর্শন করিয়ে দিলেন। আর যেই দর্শন করালেন আমার রাধারানী স্বপ্নের ভেতরে সেই গৌর রূপ দর্শন করে ঘুমের ভেতরে চিৎকার করে উঠল, প্রাণনা প্রাণনা। এই মধুময় বৃন্দাবনে যে রাধারানী তোমায় ছাড়া কিছু বোঝে না, তোমায় ছাড়া কিছু জানে না, আজ স্বপ্নের ভিতরে সেই রাধারানী এক অন্য পুরুষকে দর্শন করে আমার বলতে যা কিছু আমি সর্বস্ব যে তার চরণে সমর্পণ করে দিলাম। বলো বধূ, সেই পুরুষটি আসলে কে? যাকে দেখে আমার বলতে যা কিছু ছিল, নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, আমি সর্বস্ব তার চরণে সমর্পণ করেছি। বলো সেই পুরুষটিকে। জানো বধূ, এ জগতে কোনো রমণীর যদি 2 স্বামী পদে মতি থাকে, তাকে সবাই কলঙ্কিনী বলে, বেচারিণী বলে। বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়, তাহলে আমি বৃন্দাবনের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ব্রজবাসীকে ডেকে ডেকে বলবো, গো এ জগতে তোমরা কেউ আমার বধূকে ভালোবেসো না। কেন জানো? এ জগতে যে কৃষ্ণকে ভালোবাসে, এ জগতে যে আমার বধূকে ভালোবাসে, জগতে তাকেই যে পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। কি মা, তাই না? দেখবেন যারা ভক্ত হয় মা, তাদের ললাটেই কিন্তু, তাদের কপালেই কিন্তু বেশি দুঃখ লেখা থাকে। আমাদের মাঝে মাঝে কোনো সময় অভিমানও হয়ে যায় বাবা, হে প্রভু আমরা এত তোমাকে স্মরণ করি, এত তোমাকে ডাকি, কিন্তু যত দুঃখ কষ্ট তুমি আমার কপালে লিখেছো দয়া। কি মা, আমরা বলি না? কিন্তু জগতে যারা হরি ভজন করছে না, জগতে যারা তোমার স্মরণ নেয় না, তারা দেখো কত আনন্দে ঘুরে বেড়ায়, তাদের জীবনে তো কোনো দুঃখ নেই, কষ্ট নেই। বলতে পারো প্রভু, আমি তোমাকে ভালোবেসে কেন এত দুঃখ এত কষ্ট আমি সহ্য করব? শাস্ত্রে বলছে, আমার প্রভু বললেন, মাগো যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনুদাস। ভগবানের ভক্ত হতে গেলে তাকে যে কঠিন পরীক্ষা দিতেই হবে মা, কারণ আমি যদি নিজেকে ভক্ত বলি, আমি কিন্তু ভক্ত হয়ে যাব না মা। ভগবান যদি কাউকে ভক্ত করতে হয়, আগে তাকে কষ্টি পাথরে যাচাই করে নেয় যে আমার ভক্ত হবে,
কিন্তু সহ্য করবার মতো ক্ষমতা আছে কিনা। যদি সহ্য করতে পারে, যদি ধৈর্য ধরতে পারে, অবশেষে আমার গোবিন্দ সেই ভক্ত চরণের দাস হয়ে যায়। নেতাই গৌর হরে গৌর হরে। তাই আমার রাধারানী তার বধূর কাছে এসে বলছে, বলো বধূ, আজ তোমাকে ভালোবেসে যদি আমাকে কলঙ্কিনী হতে হয়, আমি বৃন্দাবনের সকল ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবো, গো তোমরা কেউ আমার বধূকে ভালোবাসো না। আমার বধূকে ভালোবাসলে তাকে যে কলঙ্কিনী বিচারিণী হতে হয়। গোবিন্দ আমার রাধারানীর দিকে তাকিয়ে বলছে, রাধে, আচ্ছা তুমি যে পুরুষটিকে দর্শন করেছ, তাকে দেখতে নিশ্চয় আমার থেকে সুন্দর। রাধারানী বলছে, না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, কিন্তু তোমার সঙ্গে তার পার্থক্যটা কোথায় জানো বধূ? বধূ, তোমার অঙ্গে রাজবেশ, তার অঙ্গে ছিন্ন মলিন বস্ত্র, তোমার হাতে মোহন মুরলী, তার হাতে দণ্ড কমণ্ডল, তোমার মাথায় চাতুর চিকর কেশ, আর তার মস্তকটি যে মণ্ডল করা। বলে বধূ, আমি স্বপ্নের ভিতরে কাকে দর্শন করেছি? গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছে, রায়ধনী, স্বপ্নের ভেতরে যে পুরুষকে তুমি দর্শন করেছ, সে আর অন্য কেউ নয়, সে হলাম আমি। যেই না বলেছে সে হলাম আমি, সঙ্গে সঙ্গে আমার রাধারানী ছুটে গিয়ে বধূর চরণটাকে জড়িয়ে ধরেছে। ঠাকুর, এ জগতে যার অঙ্গে চন্দন দিতে আমার হাত থরহরি কম্প যায়, যার অঙ্গটা কোমল হতো সুকমল, বধূ সেই কোমল অঙ্গ নদিয়ার ধুলায় গড়াগড়ি যাবে, আমি যে ভক্ত হয়ে সেটা সইতে পারবো না প্রভু। তাই তুমি আমাকে কথা দাও, তুমি যেদিন নদিয়ায় যাবে আমাকে তুমি সঙ্গে করে নেবে তো বধূ? এমনি এমনি কিন্তু বাবা আমার রাধারানী তিনি ভক্ত চূড়ামণি হতে পারেনি। গোবিন্দ চরণে তার কতটা ভালোবাসা, কতটা ভক্তি। আর যেই শুনেছে আমার গোবিন্দ তিনি নদিয়ায় গৌর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার রাধারানী বলছে, বধূ তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে তুমি কোথায় নেবে জানো বধূ? বধূ, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। বধূ নিতাই গৌর হরি রাখিও, তুমি ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। আমার নাম লইয়া ধুলাতে লুটালে বখে ধরিব আমি, আর আমার নাম লইয়া ভোলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি, আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, আমার নাম লইয়া তাই গৌর হরি ধুলাতে লুটাই বকে ধরিব আমি। তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, অঙ্গে ধুলা লাগবে
তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। আর বাই গৌর হরিবে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো। বধূ, তাই তুমি আমাকে কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে তুমি উপরে রাখবে আর তুমি ভেতরে থাকবে। কেন জানো বধূ? যাতে তোমার ওই কোমল অঙ্গে এতটুকু আঘাত না লাগে। যত আঘাত যেন আমার অঙ্গে লাগে বধূ, তোমার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে না গো। এই জন্য আমার মহাপ্রভু অন্তে কৃষ্ণ ভাব, বাহিরে রাধা ভাব। আজ আমার গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে, রাধে, এই বৃন্দাবনে এসে আমার সকল মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু তিনটি মনোবাসনা আমার পূর্ণ হয়নি। কি জানো রাইধানী? শ্রীরাধায় প্রণয় মহিমা কি দিই শোভা নইবা, সদ্য জনাদ্ভুত মধুরিমা কি দিই শোভা মদীয়, সখাঙ্কস্য মদনুভব কি দিই শোভে দিল ভাও, তদ্ভাবাঢ্য সমজনী শচিকর হোসেন্দ্র হরিন্দ। রাধে, এই যে তুমি আমাকে ভালোবাসো রাধে, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও? কেন তুমি ধোয়ার ছলে বসে বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? রাধা, এ জগতের ভক্ত আমাকে ভালোবেসে কেন তারা ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না রাইধানী। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, প্রভু, এ জগতের ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ পায় এটা বুঝতে হলে আগে তোমার ভগবত্তা জ্ঞানকে শূন্য করতে হবে। যেমন মাগো, এ জগতে কারোর কাছে যদি প্রচুর অর্থ থাকে মা, যে দিন দুঃখী, যার কিছু নাই কাঙা, সে যেমন অর্থের কষ্ট বোঝে মা, কিন্তু যার কাছে আছে সে কিন্তু অর্থের কষ্ট বোঝে না। ঠিক তেমনি ভগবানকে মহাজন বলছে, প্রভু, যদি কখনো তুমি তোমার ভগবত্তা জ্ঞানকে শূন্য করে, যদি কখনো তুমি ভগবান না হয়ে ভক্ত হতে পারো, আর যদি ভক্ত হয়ে নদিয়ার পথে ধুলায় গড়াগড়ি দিয়ে তুমি হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, তবেই তুমি বুঝতে পারবে এ জগতের ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ পায়। কেন তারা তোমাকে ভালোবেসে নয়ন জলে বক্ষ ভাসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এটা বুঝতে হলে আগে তোমাকে ভক্ত হতে হবে। তাই বাবা, এই কলিযুগে কিন্তু আমার মহাপ্রভু ভগবান হয়ে আসেনি, এসেছিলেন ভক্ত হয়ে। আর ভক্ত হয়ে গোলকের সেই গোপনের প্রেম ধনকে জীবের দ্বারে দ্বারে আমার প্রভু প্রকাশ করেছে। শুধু সেই দিন প্রকাশ করেছিল তা নয় মা, যেই প্রেম ধন আমার প্রভু এই কিছুদিন পূর্বে আমার মহাপ্রভুর 539তম আবির্ভাব পেতে গেল। তাহলে যেই প্রেম ধন আমার প্রভু 539 বছর পূর্বে এনেছে, সেই প্রেম ধন কি এখন কমে গেছে মা? কমে গেছে না বেড়ে গেছে? জোরে বলো। হ্যাঁ, বেড়েছে, তাই তো? কারণ আগে যত হরিনাম হতো, এখন কিন্তু আমরা দেখতে পাই মা প্রত্যেকটা মোড়ে মোড়ে বলতে গেলে হরিবাসর হচ্ছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, তাই তো মা? হ্যাঁ, আগে কি এত হরিনাম হতো বাবা? হতো না। তাহলে আমার প্রভুর আনা সেই প্রেম ধন, তার তরঙ্গ এখনো বাড়ছে বই, কমছে না। আর সেই তরঙ্গে ভেসে গিয়ে কত জার্মানি, কত জাপানি, কত ইতালি, কত ফ্রান্স, সকলে তাদের সংসার ধর্মকে পরিত্যাগ করে আমার মহাপ্রভুর হরিনামকে আশ্রয় করে দেখো মায়াপুরে কত ভক্তের সমাগম ঘটেছে। তাহলে বাবা, শুধু এ দেশের ভেতরে আমার মহাপ্রভুর হরিনাম সীমাবদ্ধ নয়। মহাপ্রভু কি বলেছিলেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম,
সর্বত্র প্রচারিবে মধুরেই হরিনাম নিতাই গৌর হরি বল হরি বল। আজ আমার মহাপ্রভুর সেই হরিনামের বন্যা আজকে শুধু যে আমাদের নদিয়ার ভক্ত ভেসেছে, আমাদের ভারতবর্ষের ভক্ত ভেসেছে তা নয় মা, দূর দূরান্তের কত ভক্ত তারাও এসে আমার মহাপ্রভুর হরিনামে পাগল হয়েছে। তাহলে আসো, আজকে যখন আমরা এখানে সকল ভক্ত সমাগম হয়েছি, তাহলে আমরাও একটু প্রভুর প্রেমের তরঙ্গে ভেসে যাই। কি যাবে তো? কি গো মায়েরা, যারা যাবে একটু হাত তোলো দেখি। বাহ, তোমরা উলুধ্বনি জানো? জানো উলুধ্বনি? দেখি একটু উলুধ্বনি করো দেখি। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। দেখো মা, একেতে অধিক রাত্রি, হ্যাঁ, তারপরে আমাদের সবার কিন্তু একটা ঘুমের নির্দিষ্ট সময় আছে মা, তাই না? সে সময় যখনই আসবে এমনি চোখ বন্ধ হয়ে যাবে, হরি বল হরি বল। তারপরে বাবা কীর্তন বাসনে বসলে তো আগে সবার আগে ঘুম পায়, তাই না? হ্যাঁ, কি ভাই, তাই তো? কারণ হরিনাম শুনে যে সবাই উদ্ধার হয়ে যাবে এতটা সহজ নয় মা। প্রত্যেকটা পদে পদে কলি বিরাজ করছে, আর কলির সবসময় চিন্তা কত জীবকে পেছনে টেনে ধরা যায়, যাতে হরিনামে তারা বন্যায় ভাসতে না পারে। তোমরা ভাসবে নাকি? ভাসবে তো? বাহ, তাহলে সবাই একটু দুটি বাহু তোলো দেখি। হ্যাঁ বাবারা তোলো। রাধে রাধে। আমায়রা হাত তোলো দেখি। হ্যাঁ বাহ বাহ বাহ। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরিবল হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি তার তরঙ্গ বাড়ি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি বন্যা তরঙ্গ বাড়ি। মাইনা, তোমরা বন্যা দেখেছো? কে কে দেখেছো একটু দেখাও দেখি। আচ্ছা, বন্যা কেমন হয় টিভিতে তো দেখেছো, হ্যাঁ? তাহলে বন্যা হলে কি হয় গো মা? সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। এবং বন্যার ঢেউ, তরঙ্গ মানে কি? ঢেউ। তাহলে ঢেউ যখন ওঠে আবার থেমে যায়, তাই তো? ঢেউ কি উঠতেই থাকে মা? না। তাহলে এটা কোন তরঙ্গ? মহাপ্রভুর প্রেমের তরঙ্গ, যে তরঙ্গে ভেসেছিল আজ থেকে 539 বছর পূর্বে, আর আজও ভক্তগণ সেই প্রেমের তরঙ্গে হাবুডুবু খাচ্ছে। নিতাই হরি বল হরি বল। তাহলে তোমরা ভাসতে চাও তো? হ্যাঁ কি না? বাহ, তাহলে ভাসতে হলে কি করতে হবে? বসে থাকলে তো হবে না গো, হ্যাঁ, একটু করতালি দিতে হবে তো, তবেই তো ভাষা যাবে গো মা। হ্যাঁ, চলো সবাই মিলে হাত তুলে, হ্যাঁ, আমার কথায় করতালি দেবে। দেখো, তোলো তোলো তোলো। দেখো, এই যে হাত তুলে যদি হরিনাম করা যায় বাবা, এর ভেতরে যে কি সুখ পাওয়া যায় একমাত্র যে হরিনামে ডুবেছে সেই জেনেছে, তাই তো বাবা? হ্যাঁ, চলো বাহু তুলে। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তরঙ্গ বাড়ি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। হরি প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। ও গো, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু
প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। হরি বল। নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। আমার প্রভুকে একা একা হরিনাম দিয়েছিলে? কাকে এনেছিলে সঙ্গে? হ্যাঁ, প্রভু হরিনাম এনেছিলে, আর বিলিয়েছিল কে? আমার দয়াল নিতাই। কি তাই তো? নিত্যানন্দ প্রভু ছাড়া কিন্তু আমরা এই হরিনাম পেতাম না। শাস্ত্রে বলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেয়। এই কলিতে আশ্রয় তত্ত্ব হলেন আমার নিতাই চাঁদ। আগে নিতাই চাঁদকে আশ্রয় করতে হয় না। নিত্যানন্দ প্রভুর আশ্রয় না হলে কিন্তু কখনো গৌর হরিকে পাওয়া যায় না। যে নিতাই চরণকে না ভজে রঘুনাথ দাস গোস্বামী আমার মহাপ্রভুকে পেতে গিয়েছিল, যার ফলে আমার নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে বাবা দণ্ড দিয়েছিলেন। কি তাই তো? তাহলে কলিতে আগে কাকে ভজতে হবে? জোরে বলো, জোরে বলো, আমি শুনতে পাই না, কানে কালা। হ্যাঁ, হরিব। তাহলে সবাই মিলে বাহু তুলে দেখি, বলো। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। তোমরা ভাসবে তো? সবাই ভাসবে? বাহ, তাহলে আমার সঙ্গে তো একটু গাইতেও হবে, করতালি দিলে হবে না। হ্যাঁ, আস্তে আস্তে দেখে হাত তোলো। আমার সঙ্গে সবাই গাইবে কিন্তু জোরে জোরে। হ্যাঁ, আজকে প্রসাদ পেয়েছো তো আমার দাদার বাড়িতে? সবাই পেয়েছো তো? তাহলে যার গলায় যত জোর আছে ভগবানের প্রসাদ বলে কথা। হ্যাঁ, চলো জোর দিয়ে একবারে উচ্চ ঈশ্বরে বলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, বলো। প্রেমানন্দে হরি বল। হরি বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। ও মায়েরা, দেখো কীর্তন হরিবাসরে কিন্তু নাচারও একটা ভঙ্গি আছে। হরিবাসরে শুধু দাঁড়িয়ে ধেই ধেই করে নাচলে হবে না, তাই না? কেন? যে হরিনাম প্রভু গোপনে প্রেম ধন বাবা, অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু করে রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত শনে প্রভু করে হরিনাম সংকীর্তন। তাহলে বহিরঙ্গ ভক্তকে নিয়ে আমার প্রভু নদিয়ার পথে পথে হরিনাম করতেন, কিন্তু লীলা করতেন কাদেরকে নিয়ে বাবা? অন্তরঙ্গ ভক্ত। আর যেখানে কোনো নারীর প্রবেশ নিষেধ, যেখানে কোনো নারীকে প্রবেশ করা নিষিদ্ধ ছিল, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একজন রমণী যদি হরিবাসরে ধেই ধেই করে নৃত্য করে মা, সেই হরিবাসরে কিন্তু কখনো আমার হরিনামে আমার মহাপ্রভু সন্তুষ্ট হয় না। কীর্তনে নাচারও একটা ভঙ্গি আছে, ধেই ধেই করে নাচলে হবে না, এমন নৃত্য করতে হবে সেই নৃত্যটা যেন মাধুর্যমণ্ডিত হয়, যেটা প্রভুর অঙ্গে যেন আঘাত না করে। এটাই হলো কীর্তন। আগে বুঝতে হবে কীর্তন কাকে বলে। হ্যাঁ, শাস্ত্রে বলছে যার কীর্তিগাথা শ্রবণ করে জীবের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাহাকেই বলা হয় কীর্তন। নিতাই গৌর হরি বল হরি। আর যে কীর্তনে ভক্তের দুফোঁটা নয়ন জল পড়ে না, সেই হরিনামে কিন্তু আমার মহাপ্রভু কখনো সন্তুষ্ট হয়। তাহলে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো তোমাদের মতো এত সুন্দর ভক্ত সঙ্গ, এত ভক্ত মা, এই হরিবাসরগুলোকে বজায় রাখার দায়িত্ব কাদের জানো? তোমাদের মতো ভক্ত। হ্যাঁ, এটা তোমরাই বুঝিয়ে রাখবে। কীর্তনিয়া যদি কোনো ভুল করে অবশ্যই তাকে বলবে। হ্যাঁ, আজকে কি বলছে দেখো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, ধরে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো।
যে বন্যায় জল নেই কিন্তু জীব এমনিতেই ভেসে চলে যাচ্ছে, দেখেছো? দেখো না মায়েরা, দেখেছো? যে বন্যায় জল নাই, জীব শুকনাতে জীব তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন বন্যা গো? জোরে বলো। হরি নামের বন্যা। যে বন্যায় জল লাগে না গো মা, এমনি শুকনাতে জীব তলিয়ে যায়, তাই না? যেমন তোমরা তলিয়ে যাচ্ছ, আমরা তলিয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এটাই হলো হরি নামের মহিমা। তাই কি বলছে দেখো, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়, বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায়, ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। বলি ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, হরি নামে কোনো জাতি ধর্ম বর্ণর বিচার আছে কি বাবা? আছে? নেই? হ্যাঁ, আগেকার দিনে এটা ছিল। কি ছিল তো? মহাপ্রভুর যুগে এটা ছিল বাবা। একজন ব্রাহ্মণ যদি কোনো জায়গায় বসতেন, তার পাশে যে অন্য ধর্মের কোনো মানুষ কিন্তু বসতে পারতেন না। এমনকি ব্রাহ্মণের ছায়া যদি অন্য ধর্মের মানুষ মারিয়ে যেত, ব্রাহ্মণ স্নান করে ঘরে যেত। এটা আগেকার দিনে ছিল। কিন্তু এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের ভেদাভেদ সমস্তটা সরিয়ে দিলেন কি আমার চৈতন্য মহাপ্রভু। হরিনাম সংকীর্তনের দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে এক জায়গায় নিয়ে আসলেন করুণার অবতার আমার দয়াল গৌর। হরি বল, হরি বল। যদি না আসতো মা, তাহলে কি বলছি? বলে দেখো, বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। ওই হরিদাসী কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, ওলো ধনির মায়া হরি বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। তাহলে এই হরিনামের বন্যায় ভাসিয়েছিলেন কে? করুণার অবতার আমার দয়া গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো, সেই ভাবনিধি গৌর হরি আমার সুরধনী গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে বলছে বাবা এই হলো যমুনা। আর কি বলছে মহাজন? বলছে দেখো দেখো, ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দা, বনের সমান গো। ফুল বন দেখি বৃন্দা, বনের সমান গো। সহচর গণ গোপী গণয়নমান গো। সহচর গণ গোপী গণয়নুমান গো। আজি সহচর গণ গোপী গণয়নমান গো। সহচর গণ গোপী গণয়নুমান গো। বলে এই তো সেই বৃন্দাবন, বলি তো সেই বৃন্দাবন, তো সেই বৃন্দাবন। তো সেই বৃন্দাবন, ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুল হরি বল, হরি বল। এই তো সেই বৃন্দাবন। আজ সহচর দেখে বলে এরাই তো গোপী। আজ সহচর দেখে বলে এরাই তো গোপী। ফুল বন দেখে
দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন সহচর দেখে বলে এরাই তো গোপী আজ সহচর দেখে বলে এরাই তো গোপী ভাবে বিভোর হয়ে এরাই তো গোপী ভাবে বিবর হয়ে ভাবে নিধি গৌর হরি ব্রজ ভাবে বিভোর বলি ভাবিনি গৌর হরি বলি ভাবিনি গৌর হরি বলি ভাবিনি গৌর হরি বলি ভাবিনি গৌর হরি গৌর হরি এই তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন আজকে গৌর হরি ফুলের বনকে দেখে বলছে বাবা এটা হলো বৃন্দাবন সহচরগণকে দেখে বলছে এরা হলো আমার গোপী তাহলে আমার গোবিন্দ যখন বৃন্দাবনে রাস করেছিল কি গো মায়েরা তখন সেটা বৃন্দাবন ছিল তাই তো যে ফুলের বনকে দেখে বলছে এটা বৃন্দাবন সহচরগণকে দেখে বলছে এটা হলো গোপীগণ গঙ্গাকে দেখে বলছে এটা হলো যমুনা তাহলে আমার গোবিন্দ যখন মধুময় বৃন্দাবনে রাস করলেন মা আরেকটি বস্তু আমার বধূর সঙ্গে ছিল সেটি কি কি দেখি মায়েরা বলো রাস করতে আমার গোবিন্দের হাতে একটি বস্তু ছিল সেটা কি বাঁশি বাহ মুরলি তাহলে আমার গোবিন্দ কলিযুগে সবকিছুকে নিয়ে আসলেন শাস্ত্রে বলছে বাবা নদী যারা ব্রজে যারা নদী তারা তাই তো তাহলে ব্রজের সবকিছু যদি নদিয়ায় আসে তাহলে আমার গোবিন্দ কি বাবা বাঁশিটা ভুলে রেখে এসেছে কি গো মায়েরা গোবিন্দের হাতের বাঁশিটা কি ফেলে এসেছিল ফেলেনি কি করেছে এনেছে তাহলে বাঁশিটা কলিযুগে কি হয়েছে খুরলি অর্থাৎ শ্রীখোল গোবিন্দের হাতের বাঁশি কলিযুগে হয়েছে শ্রীখোল খোলের আর একটা নাম আছে জানো তো কি নাম মৃদঙ্গ মানে মৃতযুক্ত অঙ্গ মানে মাটির দেহ যদি বাজাই তবে বাজবে না বাজালে বাজবে না তাই তো তা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু খোল আছে জানো দেহ খোল এই দেহ খোলটা যদি বাজায় তবেই বাজবে না বাজলে বাজবে না জয় রাধে ও মায়েরা কি হলো কটা বাজে দেখো এ যেমন তেমন লীলা শুনতে বসনি এটা রাস লীলা মাথায় রাখতে হবে রাধা গোবিন্দের যুগল না দেখে ঘরে যেও না খবরদার খবরদার তাহলে কিন্তু ঘরের যুগল ভেঙে যাবে হরি বল হরি বল রাধে রাস লীলা শুনতে হবে একদম শেষ পর্যন্ত শুনে তারপরে ঘরে যেতে হবে হ্যাঁ চলো তাহলে আজকে আমার গোবিন্দ খোল করতাল নিয়ে নৃত্য করছে তা খোলগুলো খোলের এই যে ভাষা আছে জানো তো মা হ্যাঁ আজ কি বলছে দেখো পদাবলীর কত সুন্দর কথা হ্যাঁ খোল কি বলে বাজে বাজে খোল 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 হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল উলুধ্বনি হরি বল বাজে খোল বাজে খোল দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল জানাতি যতক্ষণ বাজে খোল বাজে খোল তাহলে কি বলছে মা দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল তাই তো তাহলে আমরা যদি চাই যে আমাদের এই দেহটা দিয়ে সারা জীবন আমি ভগবানের সেবা করব কি বাবা তাই যদি আমি নিজে চাই তাহলে আমার এই দেহ দিয়ে কিন্তু গোবিন্দের সেবা হবে আর আমি যদি সারা জীবন না চাই গোবিন্দ সেবা হবে বাবা হবে না তাহলে আজকে কি বলছে দেহে প্রাণ আছে যতক্ষণ ততক্ষণ এই খোলটা বাজবে আবার কি বললো বলছে দেখো দেখো বাজে খোল 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 প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল হরি বল হরি বল খোল বাজে খোল প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল
বাজে খোল বাজে দেহে খোল কাউন পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে হৃদয় বল হরি কৃষ্ণ সেবায় লাগে না রে কৃষ্ণ সেবায় লাগে না রে কৃষ্ণ সেবায় লাগে না রে বাজে খোল বাজে আর খোল বাজে খল বাজে খল। তাহলে দেহের প্রাণ পাখিটা যখন উড়ে যায় আমাদের এই দেহ খোলটা বাজে হয়ে যায়, তাই তো? তাহলে খোল হলো মা, করতাল আছে? ওই দেখাও দেখি করতাল, করতাল দেখি কারা আজকে সঙ্গে করে করতাল এনেছো গো? আমরা তো কীর্তন করতে খোল করতাল এনেছি, তোমরা আনোনি? যারা হাত তোলনি আনোনি নাকি? হাত তোলো। হরিব, এই হাতটা কে দিয়েছে গো মা? গোবিন্দ। তাই হাত দিয়ে যদি গোবিন্দ সেবাই করতে না পারলাম তাহলে এই হাত পেয়ে কোনো লাভ আছে? সারা জীবন সংসারে হাতা খুন্তি নালে হয়ে যাবে? হাতা খুন্তির দাম কেউ দেবে না মা। কিন্তু একটা কথা মনে রাখবে, এই সংসার ছেড়ে আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু চলে যেতে হবে। আর যেদিন চলে যাব, ভগবান যেদিন আমাদের বৈতরণী নদী পার করে নিয়ে যাবে, তাহলে বৈতরণী নদী পার হওয়ার সময় কিন্তু গোবিন্দকে এমনি এমনি পার করবে বাবা? কি গো মাইরা, গঙ্গা পার হতে গেলে এমনি এমনি পার করে? কি দিতে হয়? টাকা দিতে হয়, তাই না? কর দিতে হয়। তাহলে গোবিন্দের নদী পার হতে গেলে আমাদের কি দিতে হবে? জাগতিক জগতের টাকা না, সেটা হলো হরিনাম রূপী কর। এই দেহ দিয়ে তোমাকে ভগবান পাঠিয়েছে কৃষ্ণ ভজনের জন্য। তাহলে এই দেহ দিয়ে তুমি সংসারে কতটা ভজন করেছো, সেই ভজনটাই হবে কিন্তু আমাদের পরপারের করি। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাহলে সময় থাকতে থাকতে যার যার করি তাকে কিন্তু সঞ্চয় করে রাখতে হবে, কারণ কেউ বলতে পারি না যে এখন প্রাণ আছে আর একটু পরে থাকবে কিনা, তাই? তাহলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তাহলে গোবিন্দ প্রাণ যখন রেখে দিয়েছে এখনো, তাহলে গোবিন্দের জন্য করি সঞ্চয় করে রাখতে হবে, তাই না? তা দেখি করতাল দেখাও। বাহ, তাহলে আজকে গোবিন্দ যখন বৃন্দাবনে লীলা করছে করতাল কি বলে বাজছি? মহাজন বলছে দেখো দেখো, আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আজ করতাল বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল, করে তাল দিয়ে করতাল বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল। সবাই মিলে করতালি দিয়ে করতাল বলে করতাল, করে করতালি দিয়ে গৌর তোমার হলাম বলে বলি করে করতালি দিয়ে, বলি করে করতালি দিয়ে, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। তাহলে খোল করতাল আনা হয়েছে। হ্যাঁ, তাহলে চলো আমরা সবাই একটু খোল করতাল বাজে একটু হরি নাম করি। হ্যাঁ চলো দেখি সবাই মিলে বাহু তুলে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই উলুধ্বনি জীবের আর গতি নাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে
বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে। তাহলে হরি নাম বিনা আমাদের কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই হলো বাবা আমাদের একমাত্র সম্ভব। সেই হরিনামকে আশ্রয় করে খোলকারতাল সঙ্গে লয়ে আজ গৌর হরি পোড়া ভাবে ভাবিত হয়। আমার গৌর হরি যখন পোড়া ভাবে ভাবিত হয়ে নৃত্য করছে মা, আমার মহাপ্রভু এমনভাবে নৃত্য করছে, হ্যাঁ, পাছে আমার নিতাই চাঁদ পড়ে যায়, হ্যাঁ, মানে মহাপ্রভু পড়ে যায় এই ভয়ে আমার নিত্যানন্দ প্রভু কি করছে, ভাইয়ের পাছু পাছু আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করছে। ঠিক মা যশোমতী যেমন করে গোপালকে আগলে রাখতো, মায়ের মতো করে নিতাই চাঁদ আজকে মহাপ্রভুর পাছু পাছু দুহাত প্রসারিত করে নৃত্য করছে।